আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা দেখব ফটোশপে কিভাবে ফটো এডিটিং করা যায় বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্টার্ট বাটন থেকে আমাদের অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি ওপেন করে নেব। অ্যাডোব ফটোশপ ওপেন হয়ে গেছে। এবার ওপেন বাটনে ক্লিক করে আমি একটি ছবি নেব। ছবিটি আমি পূর্বে থেকে ডাউনলোড করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যে ছবিটির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি ছবিটি ওপেন করছি। ছবিটি ওপেন হয়েছে। ছবিটাকে আমরা আনলক করে নেব। তারপরে ছবির নিচে আমরা আরেকটি লেয়ার নেব। ছবিটাকে ওপরে উঠিয়ে নেব। এবার আমরা টুলবার থেকে লেসো টুল, এই টুলটি সিলেক্ট করে ছবির চারপাশ দিয়ে একটি রাউন্ড করে নেব। এবার বার থেকে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি লেসো টুল দিয়ে যেই এরিয়াটাকে আমরা ব্লক করেছিলাম ওইটা ব্যতীত বাকি এরিয়াটা মাস্ক হয়ে গেছে। এবার আমরা ড্রপ ডাউন মেনু থেকে ক্লাউড এই অপশনটি সিলেক্ট করব। তারপর সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। তারপর ওকে করে দেব। এবার আমাদের সাবজেক্ট হিসেবে ছবিটি ব্যতীত বাকি এরিয়াটাও মাস্ক হয়ে গিয়েছে। এবার আমরা রিফাইন হেয়ারে ক্লিক করব। তারপর শিফট এজ এখানে আমরা 50% মাইনাস করে দেব। তারপর ওকে দেব। এবার আমরা লেয়ারটি মাস্ক করে দেব। এবার আমরা নিচের লেয়ারে কালার দিয়ে দেখতে পারি কীরকম হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভিং। জুম করে দেখতে পারেন, একদম ক্লিয়ার, কোনো পাত করার ঝামেলা নেই, কিছুই নেই। অন্য যে কোনো কালার দিয়েও ট্রাই করতে পারেন। ব্ল্যাক কালার দিয়েও আমরা দেখতে পাচ্ছি একদম স্মুথলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং ছবির প্রতিটা অংশ সুন্দরভাবে রয়ে গেছে। এইভাবে আপনারা লেসো টুল দিয়ে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ইজিলি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।